ব্রিটেনের সাবেক ট্রেজারি মিনিস্টার এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখন মহা দুশ্চিন্তায় রয়েছেন, কেননা একের পর এক তার অপকর্মের সংবাদ প্রকাশ করছে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো। স্থানীয় সময় শনিবার দ্য মেইল অন সানডেকে উদ্ধৃত করে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে যে গত মাসে ঢাকা সফর করেছে ব্রিটেনের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা এনসিএ। এসব তথ্য উল্লেখ করে জাতীয় দৈনিক মানব জমিন তাদের প্রতিবেদনে জানিয়েছে যে এ সময় বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে অত্যন্ত গোপনে একটি বৈঠক করেছে সংস্থাটি। মূলত টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতেই ব্রিটেনের গোয়েন্দারা ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ডেইলি মেল বলছে যে এই তথ্য সামনে আসার পর এখন ব্রিটেনের তদন্তকারী কর্তৃপক্ষ টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল রেকর্ড খতিয়ে দেখতে চাইতে পারে। এছাড়া জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারেন হাসিনার ভাগ্নে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩.৯ মিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের মা শেখ রেহানা সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে যে এদিকে বাংলাদেশের সরকারি একটি সূত্র জানিয়েছে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টিউলিপের বিচার করার প্রস্তাব দিয়েছে ব্রিটেনের তদন্তকারী সংস্থা এনসিএ। সূত্রটি বলছে যে ব্রিটেনের হ্যামস্টেড এবং হাইগেটের এমপি টিউলিপের বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের প্রচেষ্টা শুরু করতে পারে ব্রিটেনের গোয়েন্দারা। কোনো ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যদি বিদেশে ঘুষ নেওয়ার বিষয় প্রমাণিত হয় তাহলে ২০১০ সালের ঘুষ আইনের অধীনে তার বিচার করে ব্রিটেনের সরকার। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির কমপক্ষে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মূলত কয়েক সপ্তাহ সহিংস বিক্ষোভের পর অগাস্টে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। তার পতনের পর দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করেছেন ব্রিটিশ তদন্তকারীরা। শেখ হাসিনা ছিলেন একজন স্বৈরশাসক যাকে রোল মডেল হিসেবে বর্ণনা করেছিলেন টিউলিপ। ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনা। তার শাসনামলে প্রতি বছর দেশ থেকে ১৩ বিলিয়ন পাউন্ড লুট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ব্রিটেনের অপরাধ তদন্ত বিষয়ক গোয়েন্দারা প্রথম ঢাকায় সফর করেছিলেন গত অক্টোবরে। তখন বাংলাদেশ থেকে লুট হওয়া কোটি কোটি টাকা উদ্ধারে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন তারা, কেননা হাসিনার মিত্ররা লুট করা অর্থ ব্রিটেনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এবারের বৈঠকে এনসিএর সদস্যরা টিউলিপের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য সম্পর্কে জানতে চান। প্রসঙ্গত, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের বিষয়টি ডেইলি মেইলে প্রকাশ হওয়ার কয়েকদিন পরই দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ সিদ্দিক।